সৃষ্টির মাঝে এখন আমি যদি বলি আল্লাহর প্রকৃতি টিকানোর জন্য এক একজনকে এক এক রকম আল্লাহ করেছেন। কেন? গোলাপ ফুল, এটার নাম কি? গোলাপ ফুল নাকি? যদি গোলাপ ফুলে খালি মানে এটা খালি গোলাপ ফুলেই থাকে, এটা কি বাগান করব না ফুলের চাষ করব? ফুলের চাষ। এনে ফুল চাষ করে কি চাষ করে? গোলাপ চাষ করে, কইতো না? আর যদি গোলাপ, হাসনা, হেনা, রজনীগন্ধা বিভিন্ন ফুল থাকে, তাহলে এটা কি করবো? ফুলের বাগান। যে কারণে পৃথিবীটা হলো একটি প্রকৃতির বাগান। সেই প্রকৃতির বাগানকে সৃষ্টি করার জন্য এক একজন মানুষ এক এক রকম, কেউ ধনী, কেউ ফকির, কেউ গরিব, এইভাবে কেউ আতুর, কেউ ল্যাংড়া, কেউ অন্ধ, কেউ বোবা। এটা দিয়ে আল্লাহ প্রকৃতিকে বোঝাইতে চাইছেন যে আমি আল্লাহ কি পারি তা বুঝি। কি কইছে? মারাদাল বাকারাইয়ামাল তাকিয়ান বাররাহুমা লুলুমাজ্জান ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করলে? একটা শব্দ 33 বার কইছে। কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বাবা, এটা সাধারণ একটি কথা। যাও, তুমি জিজ্ঞাসা করছো, ভালো লাগছে বাবা, ধন্যবাদ জানাই। আর এটা কথা কইছে, কয় আপনারা বেশি বেশি গান শুনে ভাই, শুনেন বাবা। এই পৃথিবীতে কিছু মানুষ যুগে যুগে জন্ম নেয়। কিছু কিছু মানুষ যুগে যুগে জন্ম নেয়। কিসের জন্য জানেন? সত্য যুগে ছিল হরি, ত্রেতা যুগে রাম, দাপরেতে কৃষ্ণ, নীলা, কলিতে গৌরা। আসেন কেন? শ্রীকৃষ্ণ কেন আসলো? দুষ্টের দমন, সৃষ্টের পালন, ভক্তের মনের বাঞ্ছা পূরণ করার জন্য। তাইলে যদি তিনটা কাজের জন্য আসে, এই যুগে যুগে কিছু ভোকাল, কিছু মানুষ জন্মগ্রহণ করে, কিছু মানুষ ঠিক করার লেখা। কথাটা সংক্ষেপে কইলাম, আর টাকার গায়ে দিই। ও সাধুর যোগ লজ্জারণ ধুলি লাগবে কি পাপির গায় আশা সিন্ধু তীরে ফকির লালন সাহেবটি, লালন সাহেব গুরু সিরাজ সাহেব কইতেছে, আমি তো চলে যাব, তোমাদের কার কি লাগবে চাইতে পারো, এটাই শেষ সুযোগ। কেউ চায় বাবা আমার খেলা ফটাতে যায়, আমি ফিরালি করাম, দিলাম তোমাদের। কেউ কয় বাবা আমার মেয়ে বিয়ে হয় না, কেউ কয় আমার যা, মানে ফিরের কাছে গিয়ে যার যার আবেদন করতেছে। লালন সাহেব কোনানে বসে দুই চোখের পানি ছাড়া আর কোনো কিছু তার ছিল না। ওখানে যখন দুই চোখের পানি ছেড়ে ছাড়তেছিল লালন শাহ, তখন সিরাজ শাহ বলে, লালন, ও লালন। লালন শাহ বলে, বাবা কি?
তোর কিছু লাগবে না রে? লালন শাহ কয় আমার একটা জিনিস লাগবে, ওইটাকে আপনি দিবেন? সিরাজ শাহ বলে, লালন রে, সকলে কিছু চাইলো, তুমি একটা জিনিস লাগবে, এটা চাইতে দ্বিধা করছো কেন? লালন শাহ কই, বাবা আমি একটা গান শোনাই, এই গানের ভিতরে আমার চাওয়াটা আছে। এই গানটা কি? ও সাধুর নেব চরণ ধুলি লাগবে কি পাপীর গায়, আশা সিন্ধু তীরে বসে আছি সদা, আশা সিন্ধু তীরে জব্বার চান আমার সাধনা লইবে যারে, কে আর লইবে তারে সাধনা লইবে যারে, কে আর লইবে তারে। ও তুমি মহিমা পরপা ক্ষমা, তুমি জানাও মহিমা পরপা ক্ষমায় পা সদয় আশা সিন্ধু তীরে। ভালোর ভাগী অনেক জনা, মন্দের ভাগী কেউ তো হয় না, ভালোর ভাগী অনেক বাবা, ভালোর ভাগী সবাই হয়। যদি মন্দ করে আজকে একজন বন্ধুর কাছে যান, আপনার বন্ধু পরিচয় দেবে না যেটা আমার বন্ধু। দেখেন লালন ঠাকুর ভালোর ভাগী অনেক জনা, মন্দের ভাগী কেউ তো হয় না। আমি যে সময় শিল্পী হইতেছি মাত্র, আমার সঙ্গে আরো কয়েকজন গুরু ভাইয়ের ছিল। তারা কি কইছে জানেন? শোভা দেয় না, গান গে বলছে হারমোনিয়াম কিভাবে শিখবো? কোডিই দেয় না, চোখে কোডিয়েই দেয় না। কিন্তু এখন আমি বাজাই, আর এরা যেখানে ছিল সেখানেই করেছে। বাবা ভালো থাকতে কেউ
ভালো এই মন্দের ভাগে কেউ ছিল না, যারা কইছিল কোটি ভাইতো না, এই মানুষটি এখন কয় আনোয়ার এটা কিভাবে সম্ভব, কি বললাম? তো মন্দের ভাগী একজন হয়, তিনি কে জানেন? তিনি হলো দাদার মুর্শিদ। এই জন্য লালন ঠাকুর বলে ভালো ভাগী অনেক জনা, মন্দের ভাগী কেউ তো হয় না, ও যেজন সাধু দয়াবা সবারই সাধু দয়াবা সবারই সমান, পাইতে দোহাই দে তোমার আশা সিন্ধু তীরে। দয়াল ওরে দয়াল দিনে দিনে দিন ফুরালো, মহাকালে ফিরে নিল দিনে দিনে দিন ফুরালো, মহাকালে ফিরে নিল কেঁদে বলে মন হলালো দিন হয়ে ভজ, কেঁদে বলে মন হলালো দিন হয়ে ভজন না যা কি ভাগ্য হয় আশা তীরে সাধুর ভূমি লাগবে আশা বসে আছি সদা আশা তীরে। ধন্যবাদ। মাজারের দায়িত্বে মোহাম্মদ সাহেব 100 টাকার মাধ্যমে দয়াদ আশীর্বাদ করেছেন। ধন্যবাদ জানাই ওনার প্রতি, তার সঙ্গে সকলের প্রতি ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সকলের প্রতি, ভালো থাকবেন। জয় গুরু।
ধন্যবাদ জনাব আনোয়ার সরকারকে। উনি অত্যন্ত সুন্দর গান উপহার দিয়েছেন। গান আরো সামনে আরো ভালো হবে, কারণ ওনারা তো দেশের ওনারা নামধন্য গায়ক, ওনাদের গান শুনলে ভালো লাগবে। আর আমি আমাদের মঞ্চের উত্তর দিকের মহিলারা আপনারা যারা আছেন, আপনাদের এখানে কিন্তু শব্দটা একটু বেশি হয়, কারণ ভালো শিল্পীদের কানে যদি চিল্লাচিল্লির আওয়াজ আসে ওনাদের গান করতে কষ্ট হয়। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওনাদের ডিস্টার্ব করবেন না, একটু চিল্লাচিল্লিটা কমায় করেন, মনে মনে নীরবতা অবলম্বন করে গান শুনবেন। এখন আজকের গানের পরিবেশ বিগত দিনের চেয়ে আজকাল মনে করি এলাকার মানুষ অত্যন্ত সুন্দর এবং তারা শান্তিপূর্ণভাবে আজকে গান শুনছে, কারণ ভালো দুজন শিল্পী আছে, তাদের গান ভালো লাগছে বলে তারা খুব মনোযোগ দিয়ে গান শুনছেন। তাই আপনাদেরকে ধন্যবাদ। আরো গান সামনে আসছে, সুন্দর গান আপনারা শুনবেন। এখন গান নিয়ে আসছেন স্বনামধন্য গায়িকা তন্নি সরকার। তন্নি সরকার সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি যাকে আজকে এখানে মনোনীত করা হয়েছে, উনি ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আমিরুল ইসলাম ভুইয়া মনি ভাই। উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন। উনি আসা মাত্র আমরা একটু গানটি বন্ধ করে ওনাকে আমরা সম্মান প্রদর্শন করে দিয়ে একটু কথা বলার সুযোগ দেব। এখন গান নিয়ে আসছেন তন্নি সরকার। ধন্যবাদ যারা নীরবতা দিয়ে গান শুনছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তার সাথে চমৎকার যিনি গান করলেন ধন্যবাদ জানাবো বাবাজিকে। তবে এদিক থেকে একটা কথা শুনলাম, এত সুন্দর গান করার পরে কিছু আলোচনা রাখার পরে এদিক থেকে একটা শব্দ আসলো, ভালো গান করে। আসলে বাবা আমি এখন দ্বিধায় আছি, ভালো গান কোনটা। যে গান শুনলাম এই গানের পরে বলে ভালো গান করে,
যারা বুঝে না তাদের জন্য এই বাউল গান না। কারণ একটা কথা আমি বলেছি, এই বাউল গানটা যারা শুনে তারা হচ্ছে বিচারক। একজন বিচারকের যদি ন্যূনতম জ্ঞান টুকু না থাকে তাহলে সে কিসের বিচারক? মানুষ আমরা, মান এবং হুঁশ যার নাই, তার হাত পা নিয়ে এই যে জনম, মুখে মুখে মানুষ আসলে তার মনুষ্যত্ব নাই। তো যাক, কিছু বলার নাই, হয়তো কোনো বাচ্চাই বলতে পারে এরকম কথা, কারণ কোনো জ্ঞানী লোকের মুখে এরকম কোনো কথা আসতে পারে না। যাই হোক, আমার জায়গা থেকে আমি গান রাখবো। চমৎকার গান শুনলাম। আসলে একটি কথা না বললেই নয়, যিনি চলে গেছেন বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক বাবু শ্রী সুনীল কর্মকার, এই দাদার পরে ওই যে দাদার গায়ের একটা গন্ধ, ওই গন্ধটা পাই আমি আমার এই দরদির কাছ থেকে, যার সুর শুনলে বোঝা যায় মনে হয় দাদাই বসে আছে আমার পাশে। যার পাশে বসে গান শিখতাম সেই মানুষটা হয়তো শ্বশুর নিয়ে আমার সামনে নাই, তবে যখন আমি আনোয়ার সরকার কাকার পাশে বসি তখন আমি ওই অনুভবটাই মনে ধারণ করি, মনে হয় আমার দাদা আমার পাশে বসে আছে। আসলে এরকম গুণীজন জ্ঞানীজনদের পাশে গান গাওয়ার যে একটা দুঃসাহস, এটা সাহস না, এটা দুঃসাহস। গাইতে পারি না, গাইতে পারবো কিনা তাদের সাথে আমি তাও জানি না। ক্ষুদ্র একজন মানুষ, চেষ্টা করি যারা আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছেন, যাদের সহযোগিতায় এখানে যারা আছেন, যদি কিছু মানুষও আংশিকও যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি আপনাদের মাঝে আসতাম না। যেহেতু গত বছর এসেছিলাম, অবশ্যই আপনাদের কিছু আমার প্রতি কিছু মায়া ছিল, এই জন্য আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এইসব গরিবজনদের মনে কষ্ট পায় এরকম কথা না বলাই ভালো। আমার অনুরোধ থাকবে, আমাকে যা ইচ্ছা তাই বলবে, কিন্তু ওনাদের মতো গরিবজন আসলে যেদিন না থাকে সেদিন বোঝা যায় জীবন থেকে কি হারিয়ে গেল। আর একটা মানুষ হারানোর যন্ত্রণা তখনই তো বুঝতে পারে যখন সে কিছু হারায়। তো যাক, সাইজের চমৎকার একটি গান শুনলাম, আমিও রাখবো ছোট করে একটা মিউজিক।
হ্যালো, ধন্যবাদ। পরিবেশটা চমৎকার। আশা রাখি পরিবেশ থাকি একজন শিল্পী ভালো গান করতে পারে। এই পরিবেশটাই রাখবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ। শারীরিক আলাপ থেকে একটি গান আমি আপনাদের শোনানোর চেষ্টা করবো। সকলেই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
গুরু স্বভাব দাও আমার মনে, রাঙা চরণ যেন ভুলি নেই। তুমি হৃদয় যাহার প্রতি সদাই ঘটে তার প্রভুতি, অর্থাৎ গুরু যার প্রতি দয়াশীল না, সে সবসময় কি কূপ পথে ভ্রান্ত পথে প্রতিষ্ঠিত হয়। চেষ্টা করলাম গানটা রাখার জন্য। জ্ঞানী গুণী লোক যারা আছেন আমার গানের ভেতরে, সাইজি যা বলে গেছেন আমি তা প্রকাশ করলাম। আপনারা জ্ঞানী বিচারক যারা, তারা অবশ্যই গানটা বুঝতে পেরেছেন। তবে পরিবেশটা শান্ত থাকতে হবে। এই যে কোলাহল, এই কোলাহল থাকলে গানের মজা থাকে না, বিচার গানের মজা থাকে না। এই পরিবেশ এরকম হলে অন্য ধরনের গান আপনারা শুনতে পারতেন, ভালো লাগতো। কিন্তু পরিবেশ যদি নষ্ট হয়, বাউল গানটা ভালো লাগবে না। একজন শিল্পীর কাছে যদি ভালো না লাগে, তাহলে আর এখানে যারা শ্রোতা আছে তাদের কাছেও ভালো লাগবে না। তবে আমার গানগুলো আমি শোনানোর চেষ্টা করি, এতগুলো মানুষের ভিতরে একজন জ্ঞানী লোক যদি থাকে, সে যদি আমার গান শুনে, আমার তাতে সার্থক। তো যাক, যে দরবারে যাকে উদ্দেশ্য করে আয়োজন, চেষ্টা করব সেদিকে লক্ষ্য রেখে একটি দরবারি গান না করলেই নয়। তারপরে আমি, আপনারা বলছেন বিচ্ছেদ, বিচ্ছেদ গানে চলে যাব। বিচ্ছেদ গান কাকে বলে আমার ভিতরে যা আছে আমি একটু দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসবেন। আমি আশা করে আইছি দয়া, আজ তোমার দরবারে আজ আমি তোমার দরবারে, তুমি খালি হাতে ফিরা তোমার এই পাগল ভক্তের
চেষ্টা করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ তরিসুকে। আমরা হয়েছে না করি, বসার ব্যবস্থাকে দয়া করে একটু বসুন সবাই। আমরা আজকে অত্যন্ত ভালো মানের যন্ত্র পেয়েছি। শিল্পীদেরকে অনুরোধ জানাবো আরো ভালো মানের গান করার জন্য। যেমন আলম সাহেব গান গেয়েছিলেন, পরবর্তীতে জালাউদ্দিন ভাই একটা গান গেলে অনেক সুন্দর হতো। আমরা চাই এখানে মাধুর্য এবং ভক্তিমূলক প্রার্থনামূলক গান করব। এরপর আসছেন রানা সুন্দর। আর শিল্পীদের কথাগুলো স্পষ্ট না, গানের কথাগুলো আপনার স্পষ্ট শুনতে পারিনি। যদি সাউন্ডে কোনো কিছু করতে হয় আপনারা একটু সুন্দর করে দেন।
যদি রফিক মন্ডলী আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব জনাব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা করতালির মাধ্যমে বাজার কমিটির পক্ষ হতে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। জনাব আমিরুল ইসলাম ভূঁইয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আপনাদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের ঈশ্বরগঞ্জের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির ঈশ্বরগঞ্জ উপজেলার সংগ্রামী সদস্য সচিব জনাব আমিরুল ইসলাম ভূঁইয়া। জনাব আমিরুল ইসলাম ভূঁইয়া এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল জব্বার ফকির সাহেবের 39তম বাৎসরিক উরস মুবারকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। এই উরস মুবারকের অনেক বক্তাবৃন্দ উপস্থিত, শিল্পী কলা কৌশলীবৃন্দ, দর্শক মন্ডলী, আমার সাথে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই উচাকিলা ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মানিত মা বোনের আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে যে সময় আপনাদের সামনে হাজির হয়েছি, গরম মৌসুম, আপনাদের হয়তো অনেক কষ্ট হচ্ছে, তো আপনারা বক্তবৃন্দ এসেছেন, আপনারা শান্তশিষ্টভাবে এই অনুষ্ঠান উপভোগ করবেন। যারা আয়োজন করেছেন, প্রতি বছর এই আয়োজন করেন, আপনাদের সমন্বয়ে আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়, সুন্দর সুষ্ঠুভাবে সমাপ্ত হোক। আর যারা এই মাজারে আমাদের জব্বার ফকির সাহেব, ওনাকে আপনারা স্মরণ করছেন, তার জন্য আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, শান্তি দান করেন। আর যারা ভক্তবৃন্দ আছেন, আপনারা সুন্দর পরিবেশে শান্তশিষ্টভাবে আজকে সমাপ্ত করবেন। যারা শিল্পী কলা কৌশলী আছেন, আপনারা তাদেরকে আপনাদের মতো করে উপহার দিবেন। আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনতা লুৎফুল আহল মাজেদ বাবুকে আপনারা বিপুল ভোট দিয়ে জয়ী করে সংসদে পাঠিয়েছেন। সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং এত কষ্ট করে এত দূর থেকে আসার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো, আজকে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, ওনারা আসতেন, এসে বক্তব্য দিয়েছেন। ওনার প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। বিশেষ করে তন্নি সরকার এই চমৎকার কিছু গান করেছেন। রাঙা চরণ যেন ভুলিনে, রাঙা চরণ যেন ভুলিনে, গুরু শুভাম দাও আমার মনে।
বাবা রে এই নির্বাচনে কিছু বলো। বিশেষ করে কিছু কথা বলছে যে এটা কথা হয়েছে যে ভালো গান করো অথবা ভালো গান করেন, বিভিন্ন জায়গা থেকে সাউন্ড আসে। এটা আসে কারণটা কি জানো? কারণ লালন সার গানের ভাষা বুঝবে এনে লোক কম আছে, এই জন্যই। আমি তো একটু উচিত কথা কই, যে কারণে অনেক মানুষ আমার দেখতে পারে না, এতে আমার কোনো ক্ষতি হবে না। লালন সার গানের ভাষা বুঝার যদি লোক থাকে, যারা আছে তারা ঠিক মরে আছে বাবা। কারণ কেন জানো? গানের ভাষা বুঝবো করতে বেরির ফালে চেষ্টা করছে, এর কারণে ময়দার দাম বেশি বাড়ছে। যাই হোক, মেকআপের যন্ত্রণায় রুটি খাওয়ার ময়দা নাই। গান করলো সুভাব দাও আমার মনে, গুরুর সুভাব দিবে, কিন্তু সুভাবের কাজ করতে হবে। আর সুভাবের কাজ কি? আমার এটা গানে শুনো। ওরে মাসুল বিনা পার করে না, মাসুল বিনা পার করে না, পার ঘাটে পারে না আর পারের পরিবারে বাপ্তা যাবি যদি ছুটে আয়, পারের পরিবারে বাপ্তা যাবি যদি ছুটে আয়। দিলে ভক্তি করি, তোমায় পার করিবে তাড়াতাড়ি। আসল দিলে ভক্তি করি, পার করিবে তাড়াতাড়ি। দয়াল গুরু নিনায়ের কান্ডারি, গুরু নিনায়ের কান্ডারি বসে আছে হাই বৈঠায়, পারে পরিবারে বাপ্তা যাবি যদি ছুটে আয়, পারের পরিবারে বাপ্তা যাবি যদি ছুটে আয়। বছরের বাড়ি বেলায়াতে দত্তচারী, ওরে ৭২ ওরে বেলায়াতে দত্তচারী, তুমি এতে বান্ধব বইটার তরি, বইটার তরি ৬ জন তাহাদার মল্লায়, পারের পরিবারে বাপ্তা যাবি যদি ছুটে আয়, পারের পরিবারে বাপ্তা যাবি যদি ছুটে আয়। কাঁদতে পারের ঘাটে, ভক্তি মাসুল নাই তার হাতে। ভক্তি মাসুল নাই তার হাতে, ওরে দয়াল যদি দয়া করে, নৈমুল যদি দয়া করে ভিড়াইয়া দেয় কিনারায়, পারের পরিবারে বাপ্তা যাবি যদি ছুটে আয়, পারের পরিবারে বাপ্তা যাবি যদি ছুটে আয়। মাসুল বিনা পার করে না, মাসুল বিনা পার করে
না পার ঘাটে পারের নাই আয় পারের পরিবারে বান্ধা আমি যদি ছুটে আয় পারের পরিবারে বান্ধা আমি যদি ছুটে আয় পারের পরিবারে বান্ধা আমি যদি ছুটে মাসুল বিনা পার করে না পার ঘাটে পারের নাই আয় পারের তরি পারে বান্ধা যাবি যদি ছুটে আয় এখন এই তরিটার মধ্যে পারের তরি পারে বান্ধা যাবি যদি ছুটে আয় এটা গান গাইছিল না আগে কি গান দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না মা তো আজার দিকের নাম কেউ তো কিছু কয় না বাবা আল্লাহ কয় আমার 10 ভাগ দয়া কয় ভাগ দয়া 10 ভাগ দয়া হইতে 1 ভাগ দয়ার একটু আংশিক আমি মা এবং বাবারে দিছি তাইলে 9 ভাগের উপরে দয়া আল্লাহর কাছে তাইলে আল্লাহ কত দয়ালু একটু বলেন তো আল্লাহ অসীম দয়ালু যে কারণে বাবা এই আল্লাহ অসীম দয়ালু একটি কথা আমি বলবো বাবা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কা থেকে হজ করে মদিনায় গিয়ে বলতেছে যে আমি এখন চলে যাব আর বেশি সময় আমার আর আমার বেশি সময় নাই এখন আমি পৃথিবী ছেড়ে চলে যাব তখন মদিনার আনসার বাহিনী মদিনার যারা ছিল তাদের নাম কি ছিল আনসার আর যারা মক্কায় ছিল তারা মক্কার মানুষ এটা দয়াল নবীর দেশের মানুষ বেড়ানো বেড়া হইতো তারা ছিল আনসার তারা এই জন্যই মদিনার আনসাররা কেঁদে কেঁদে কয় দেখা দিয়ে ওগো রাসূল ফেলে যেও না তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না তুমি হও খোদারি দুস্থ ও পারের কান্ডারি সত্য তোমা বিনে পারের লক্ষ্য আর তো দেখি না আমরা তো মদিনাবাসী ছিলাম যখন বনবাসী তোমা হতে জ্ঞান পেয়েছি পাইলাম সান্ত্বনা তাইলে মদিনার মানুষ রসুলকে যদি না বুঝতো তাহলে এটা নিয়ে কি ও রসুলেরকে নিয়ে কি কান্নাকাটি করতো যে কারণে বাবা মদিনার মানুষ রসুলকে বুঝছে বিদায় নিজের দেশ ছেড়ে হিজরত করছেন মদিনায় কি সত্য না মিছা যদি সত্য হয় এটা গান গাইছে দরবারি গান এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই গাও ভালো কিন্তু বিষয় হইল কি যে সঙ্গীতে মানুষকে নিস্তেজ বানায় সেই সঙ্গীত কিন্তু হালাল আর যে সঙ্গীতে মানুষকে উপরের তেজ বানায় এটা কিন্তু হারাম আমি আমার যন্ত্রিক যারা আছে সবারই কই বাজাই বা ঠিক আছে একটু ডক করে বাজাই কারণ আমি তো মঞ্চে বসা বাবা আমি মঞ্চে বসা এরকম যন্ত্র বাজাইও না কারণ এটা বাজাইলে অসুবিধা নেই বাবা এই যে এই দিক থেকে শিক্ষা নিয়েছে যাই হোক একটা গান গায়ে লই রাত্র বেশি একটু পিছিয়ে গাই কি বল ও বাবা আচ্ছা আমার আম্মা জানতেন সরকার গুরু স্বভাব দাও আমার মনে তোমার ভিতরে স্বভাবের উদয় হবে কি গান
আমি গেছি মাসুল বিনা পার করে না পার ঘাটে পারেন মায়ায় পারের তরি পারে বান্ধা যাবে যদি ছুটে আয় মাসুল দিলে ভক্তি করি পার করে দেয় তাড়াতাড়ি গুরুজি নায়ের কান্দারি বসে আছে হাত বৈঠায় গুরু ছাড়া কোন গতি নাই বাবা। এই কারণে আমার আরেকটা গান একটু শোনো, একটু বিচ্ছেদ একটু গান লাগে, কারণ মানুষের তাগিদ আছে তো। এই মাইক এতবার এই চোখের বেলাটা নিচে বাড়াও বলছে। ওই আমি জেগে থাকলে দে না ধরা রে, জেগে থাকলে দে না ধরা, ঘুমাইলেই গাও গেছে মন প্রাণ সব নিল গো ভালো। বিদেশি এক পুরুষে গো, বিদেশি এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে, জেগে থাকলে দেয় না ধরা, জেগে থাকলে দেয় নাই ধরা, ঘুমাইলেই গাও গেছে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। বিদেশি এক পুরুষে গো, বিদেশি এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। ওই ছিল সাক্ষাৎ, এক দৃষ্টে তাকাইছিল মেলে চৌকে পাত্রে, মেলে চৌকে প্রথম যেদিন বন্ধুর সাথে ওই ছিল সাক্ষাৎ, এক দৃষ্টে তাকাইছিল মেলে চোখে পাত্রে, মেলে চোখে বাঁশি হাতে প্রাণ নাতে কালিন্দী নদীর পাশে, বাঁশি হাতে প্রাণ নাতে গো, বাঁশি হাতে প্রাণ নাতে কালিন্দী নদীর পাশে, মন প্রাণ সব নিল গো ভালোবেসে। বিদেশি এক পুরুষে গো, বিদেশি এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। আর এই দেহে যত দিনে আছে প্রাণ, যত মন্দ বলক লোকে গাইব বন্ধুর গান রে, গাইব বন্ধুর গান।
মন্দ বলগুলোকে গাইব বন্ধুর গান রে, গাইব বন্ধুর গান। সমাজের এই মান অপমান আমার যে কি যায় আসে, সমাজের এই মান অপমান রে। জনাব রফিকুল ইসলাম সাহেব আমার এই ক্ষুদ্রকণ্ঠের গান শুনে 200 টাকার মাধ্যমে দয়া দেওয়া আশীর্বাদ করলেন। জয় হোক বিশ্ব মানবতার, জয় গুরু।
হ্যালো হ্যালো আমার ডুলি বাইক না ঠিক আছে লাগে মরতেছে হ্যালো তো ধন্যবাদ জানাই চমৎকার গান শুনলাম তা আসলে আমার আল্লাহ পাক নিজেই পারে নাই প্রত্যেকটা মানুষের মন জয় করতে। আজকে বৃষ্টি, কিছু মানুষ বলে এই বৃষ্টি কেন শেষ হয় না, আজকে রোদ, মানুষ বলে এই রোদের যন্ত্রণায় আর থাকা যায় না, আল্লাহ পড়ছে বিপদে। মানুষরে বৃষ্টি দিলেও সমস্যা, রোদ দিলেও সমস্যা, তবে আমার আল্লাহ উত্তম পরিকল্পনা চাই, যেটা যার জন্য মঙ্গল মনে হয় আমার আল্লাহ পাক সেটাই করে, এটা মানুষের বুঝতে ভুলি। আসলে কি বলবো, আমি তো ছোট মানুষ, একটা কথা বলি, একটা বাড়িতে যখন পিঠা বানানোর অনুষ্ঠান হয় তখন বাড়িতে কিন্তু একটা আনন্দের ঢেউ চলে আসে, বাচ্চারা খুশি হয়, এই নারিকেল আনবে, নারিকেলের ভেতরে যে পানিটা থাকবে সেই পানিটা তারা খাবে, মহিলারা খুশি হয়, নারিকেল যে পাবো সেই নারিকেল দিয়ে পিঠা বানাবো, এরা কি মহিলাদের খুশি। কিছু মানুষ আছে ওই নারিকেলের যে চোখলা এটার জন্য খুশি,
কারণ এটা তাদের প্রয়োজন, এটা ওই খুঁড়েরা খুশি হয়, ওই শুক্লা পাইনি। অতএব এই গানটা হচ্ছে সবার জন্য, কেবল একজনের জন্য নয়। গান হচ্ছে বিনোদন, যেখানে হাসি কান্না সকল কিছুই থাকবে। এই গানে বিচ্ছেদ আছে, এই গানেই আনন্দ আছে, এই গানেই হচ্ছে আনন্দের মেলা, এখানেই আছে মিলন মেলা, সকল কিছু কিন্তু এই গানের মধ্যে। একজন ডাক্তার যখন রোগীকে চিকিৎসা করে, তখন ভুলভাল চিকিৎসার পরে রোগীর হার্টবিট যায় বন্ধ হইয়া, তখন ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো মারা গেছে, যাও নিয়ে যাও লাশ ঘরে, তার আত্মীয় স্বজন যারা আসবে তার এই লাশটা তাদের কাছে পৌঁছায় দিও। গেল লাশ ঘরে, ওই লাশটাকে নিয়ে একটু পরে যখন ওই লাশ উঠে বসে পড়লো, লাশ বলতেছে কি ব্যাপার, আমি কেন এই লাশের ঘরে? সে ছটফট করে ভয়ে আতঙ্কে উঠে বসে যায়। ওই ঘরে যারা ছিল তারা তো ভাবে হাই হাই, মরা মানুষ জ্যান্ত হয়ে গেল, এই কি ভূত নাকি? পরে বলে কি ব্যাপার, তুমি না মারা গেছো? আমি তো মরি নাই, আমি তো কথা বলতেছি। তখন বলে তুমি কি ডাক্তারের থেকে বেশি বুঝো? তুমি মারা গেছো, ডাক্তার ঘোষণা দিয়েছে অর্থাৎ তুমি মরে গেছো। এখন হইছে এরকম আমার সাথে। আসলে জ্ঞানী মানুষরা যা বলবে তাই মাইনে নিতে হবে, কিচ্ছু করার নাই, কিছু করার নাই। একজন বলতেছে যে চমৎকার একটা লালনের গান শুনলাম, তারপর একটা জালাল খার গান শুনলে ভালো হইতো। জালাল খা ছাড়াও আমাদের দেশে আরো অনেক সাধক রয়েছে, তবে তিনি সাধকদের গান পছন্দ করেন, তাই এই কথা বলেছেন। তো আল্লাহ যখন নিজেই পারে না মানুষের মন জয় করতে, আমি আর কোথাকার কোন খ্যাতের বলা নাকি? তো যাক, যেভাবে চাবেন আপনারা, আমি চেষ্টা করবো সেভাবেই যাওয়ার জন্য, কারণ আমি ক্ষুদ্র মানুষ। আমার মুখ থেকে যদি বেশি জ্ঞানের কথা বের হয়, অনেক মানুষ আছে বয়স হয় নাই আসছে মানুষকে জ্ঞান দিতে, বলবে না? অতএব বয়সেরও একটা ব্যাপার স্যাপার আছে, সেক্ষেত্রে আমার উচিত সব ধরনের গানে আয়ত্ত করা, তাই না? শুধু সাধকদের গান করলেই হবে না, সবকিছুই শরীরে রাখতে হবে, তাইলে না সে গায়ক গায়িকা নাকি? তাই আমি দরবারি গানটা করেছিলাম, আশা করে আইছি দয়াল তোমার দরবারে, খালি হাতে ফিরাইও না পাগল ভক্তের। এই একজন ভক্তের আকুতি মিনতি ছাড়া আর কি থাকতে পারে? একজন মানুষ যে মুর্শিদের কাছে যায়, সে একদম খালি হাতে যায়, যে আমার মনের আশাটা আমার বাবা পূর্ণ করে দিবে। এই গানটা কি আপনাদের কাছে খারাপ লাগছে? যা করলেন ভালোই। আমি এই জায়গায় গান করছি, আমিও কিন্তু বুঝি যে এই জায়গার পরিবেশটা কেমন, কোন গানটা করলে ভালো হয়। তাই একটা যার কারণে এই আয়োজন, তারে নিয়ে যদি একটু গুণগান না থাকে, তাহলে যারা আয়োজনটা করছে তাদের তো একটু ঘাটতি থাকে, তাই না? সেক্ষেত্রে আমি এই গানটা করেছিলাম। যাই হোক, আর কথা বলবো না, আমি যদিও উকিল মুচি সাহেবের লেখা একটা বিচ্ছেদ গান।
আরে কি বলি আমার বসিবে ফুলে অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন বাজান আমার এই গান শুনে অনেকগুলো টাকা দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। যারা টাকা না দিয়েও ধৈর্য সহকারে গান শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।
Sounds nice. জায়গা নাকি এটা করতে পারবে দেখো পায়া নিধি হারাইলাম ঘুমের ঘোরে স্বপনে, পায়া নিধি হারাইলাম ঘুমের ঘোরে স্বপনে, আর কি দেখা হবে গো সেই জীবনে, আর কি দেখা হবে গো সেই জীবনে, পায়া নিধি হারাইলাম ঘুমের ঘোরে স্বপনে,
ধন্যবাদ, যিনি গানের মধ্যে অনেকগুলো টাকা দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি গুরুজিকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই